অন্যতম বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সহ সভাপতি, উপজেলা বিএনপি শৈলকুপার সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এবং শৈলকুপা কলেজের সাবেক ভিপি রাকিবুল হাসান খান দীপু, আপনাদের ইউনিয়ন বিএনপি সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি সুযোগ্য যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত আপনজন জনাব রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক, পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান জনাব হাবিবুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা বড় ভাই রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক মিলন, উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মাহবুব জাহেদ। সেই 3টা থেকে এখন অব্দি যারা বসে আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে, শৈলকুপা উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা চলে গেছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অন্তত কষ্ট করে এসেছিলেন। আমাদের বক্তব্য, আমাদের বকবকানি অথবা আমাদের তিক্ত কথা শোনার ধৈর্য হয়তো তাদের নাই, এজন্য ওনারা চলে গেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। একসময় দেখেছিলাম সকল চেয়ার পরিপূর্ণ, যখন উসমান ভাই মঞ্চে আসলো আমি তখন একটু ব্যক্তিগত কাজে ওই রুমে বসেছিলাম। আমি বলেছিলাম রফিকুল কাকাকে মিটিংটা 4টায় শুরু করবেন, এখন মানুষ সবকিছু খুব সহজে পাই, তো সহজে পাই এই বিষয়ে একটা গল্প করি। আমার মা, চাচি, দাদিরা রান্না করতো, ঘর থেকে অনেক দূরে ছিল রান্নাঘর, সেই ঘরে রান্না করে ভাত টাত নিয়ে এসে আবার দেখা যাচ্ছে একটা খাবারের তৈরি ঘর ছিল, অথবা রান্নাঘরে খাবারের জায়গা ছিল। তারপরে এসে ডাইনিং টেবিল শুরু হলো আমাদের ঘর বাড়ি বারান্দায়। আর এখন ঘরের ভিতরে রান্না, ঘরের ভিতরে বাথরুম, ঘরের ভিতরে কি প্রথম ছিল ইলেকট্রিক কুকার, তারপরে প্রেসার কুকার, এখন ইন্ডাকশন, আরো আসছে রাইস কুকার, এরপরে গ্যাসের চুলা। তার মানে আমরা দিন দিন শর্টকাট আরামপ্রিয় হয়ে গেছে। এজন্য এতক্ষণ বসে বক্তব্য শোনার ইচ্ছে আসলে কারণ নাই। এই বাস্তবতার নিরিখে আমি বলেছিলাম 4টায় শুরু করবেন, আসরের পর থেকে মাগরিব মিটিং হবে এই ধরনের, যাতে মোটামুটি জোর করে হলেও মানুষকে কিছু বলা যায়, নাহলে তো বলার সুযোগ পাবো না, আরো আগেই চলে যাবে। যাই হোক, যে কথাটি বলছিলাম, আমরা দীর্ঘ 6 মাস, 5 তারিখের পরে এই 6 মাস অনেক নেতৃবৃন্দ তারা সরকারি দলের দেখেও মোটামুটি গায়ে তাদের গরম বেশি, ভাবসাবি বেশি। 5 তারিখের পরে আমাদের ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, আপনাদের ভাবসাব সরকারি দলের থেকেও গা গরম বেশি। তাদের মিটিং এ আসতে ভালো লাগে না। আমি বিগত দিনেও তাদের অনেকের মিটিং এ দেখি নাই, এখনো তারা আসে কিনা জানি না। কাউকে মারতে হবে, কাউকে ধরতে হবে, কাউকে শাসন করতে হবে, মাস্তানি করতে হবে, বাজারে দখল নিতে হবে, এই সমস্ত ব্যাপার স্যাপারে তারা মোটামুটি সিদ্ধ হস্ত। কার কারণে এটা করতেছেন? আপনার কোন আন্দোলনের পরিবর্তন হয়েছে? আপনি তো আগেও ভালো ছিলেন, আপনি তো আগেও ভালো ছিলেন। যারা দীর্ঘ 16টা বছর নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে সেই সমস্ত লোকের উপরে আপনারা চোখ রাঙিয়ে দেন। আপনাদেরকে দিয়ে কি মনে করেন যে আমরা আগামী ভোট করব? রফিকুল কাকা বলেছে আপনারা নির্দেশনা দিয়ে বলেন, আমি নির্দেশনা আগে দিয়েছি, শূন্য গোয়াল ভালো দুষ্ট বাড়ির থেকে। দলের যারা শৃঙ্খলা মানবে না, দলের যারা শৃঙ্খলা মানে না, তাদেরকে দলে জায়গা দেওয়া হবে না, এটা তার প্রমাণ সুস্পষ্ট ভাবে আমাদেরকে বলে দিয়ে গেছেন। মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। হাটফাজুলের বাজারে সিগারেট পাওয়া যেত না, ভয়তে সিগারেট, গরম সিগারেট, গাঞ্জন সিগারেট বিক্রি করতো না, কারণ নিলে টাকা দেয় না। ওইটার পরিবর্তন যদি আমি না করতে পারি, তাহলে 16 বছর লড়াই সংগ্রাম করে আমরা কি এটা পেরেছি? আগে ঘরে শুতে পারতো না, এখন যদি ঘরে শুতেই না পারে, তাহলে পরিবর্তনটা কি হলো? উন্নয়নের নামে লুটপাট হয়েছে, এখন যদি উন্নয়ন না হয় পরিবর্তনটা কিসের হয়েছে? আমরা বিশ্বত সমস্ত
পরিবর্তন করতে চাই। এখনো যদি সুদের ব্যবসা চলে, এখনো যদি মাদকের ব্যবসা চলে, এখনো যদি জুয়ার কোট চলে, পরিবর্তনটা কিসের? প্রশাসন সহ যারা সমাজপতি আছেন, আগেও বলেছি আপনার সন্তানদেরকে সামলান। সাংবাদিক ভাইদের বলেছি নির্ভয়ে আপনারা সংবাদ পরিবেশন করেন। আমি কিছু কিছু গন্ধ পেয়েছি, স্পষ্ট করে বললাম না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কোনোভাবেই কোন ধরনের কোন অনিয়ম, কোন স্বৈরাচারী আচরণ, কোন জুয়ার কোট, কোন সুদের ব্যবসা, কোন মাদকের ব্যবসা কোনোভাবে চলতে দেবো না। রাজনীতি করব, ভোট নেব, ভয় পাবে, কে মাইন্ড করবে, কোনো কিছু আসে যায় না। রাজনীতি করি, সম্মান মানুষ দেয়, সম্মান পাওয়ার জন্য কাজ করি। ভোটে দাঁড়ালে দাঁড়াবে, না দাঁড়ালে না দাঁড়াবে, ভোট দিলে দেবেন, না দিলে না দেবেন, কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না। অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা সৈন্যবাদে বিগত 6টি মাস নিরলসভাবে চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা উন্নতি করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং এখন একের পর এক আমরা উন্নয়ন করে যাচ্ছি। নির্বাচনে ভোটের আগে বিগত 16 বছরে আওয়ামী লীগ যা করেছে, আগামী সংসদ নির্বাচনের আগে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি ততটুকু উন্নয়ন 1 বছরে আমরা করবো ইনশাআল্লাহ। এই সরকারের আমলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আগামী সরকার হবে বিএনপির সরকার। আমরা বিশ্বাস করতে চাই আগামী সরকার হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা বিশ্বাস করতে চাই আগামী সরকার হবে দেশ নেত্রী তারেক রহমানের নেতৃত্বে। সেখানে নতুন ভাবে কিছু চলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ব্যক্তি যিনি বাংলাদেশ সহ সকল বিশ্বে একজন প্রমাণিত সৎ, দক্ষ, ইমানদার ব্যক্তি। বেগম খালেদা জিয়া সারা পৃথিবীতে প্রমাণিত তিনি আপোষহীন, অন্যায়ের সাথে আপোষ করেন না, তিনি গণতন্ত্রের মা। ইতিমধ্যে তারেক রহমান প্রমাণ করে দিয়েছে তার মেধা এবং দক্ষতার মাধ্যমে তিনি লিডার অফ ওয়ার্ল্ড, তিনি বিশ্বমানের একজন নেতা। আমরা তার রাজনীতি করি। আপনাকে জোর করে কেউ বিএনপি করাবে না। বিএনপি করতে হলে শৃঙ্খলার সাথে করতে হবে, এই দলের নীতি আদর্শ মেনে করতে হবে। সকল ওয়ার্ড কমিটিকে বলতে চাই আপনাদের নেতৃত্বে আমরা ভোট করবো। আপনাদের অ্যাক্টিভিটি যদি ভালো না হয় আপনাদেরকে কেন আমরা নেতৃত্বে রাখবো? এখনই আমাদের সেন্টার কমিটি, এখনই আমাদের ওয়ার্ড কমিটি পরিবর্তন করার সময়। আজকে একেবারে খোলাখুলি বলে গেলাম ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক জয়েন্ট সেক্রেটারি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 5 জনকে আপনারা 5 জন বসে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে থানায় এক্সিকিউট করবে। প্রয়োজনে কমিটি পরিবর্তন করবেন, প্রয়োজনে কমিটি সংশোধন করবেন, প্রয়োজনে কোর্ট করবেন, কোন কিছুতে যা আসে না। আমার সংগঠন ভালো চলার জন্য যা যা করার দরকার আমরা করবো। আপনাদেরকে বলেছি 5টা মাস অন্তত আপনারা মামলা খাননি, 5টা মাস অন্তত মানুষ সালাম জালাম দেয়, 5টা মাস অন্তত বড় বড় সালিশের ক্ষেত্রে ডেকে নিয়ে যাচ্ছে, দাওয়াত করতেছে, এটুকু তো ভালো আছেন। সম্পূর্ণরূপে ভালো থাকতে হলে মানুষের ভোটাধিকার দরকার। আমি একটা মানুষ, আপনাদের ইউনিয়নে জন্ম নিয়েছি, আপনাদের সামনে পার থেকে বড় হয়েছি, এই কাদামাটিতে আমার জন্ম, এই কাদামাটিতে আমার বেড়ে ওঠা। এই সেন্টারে আমি যখন আসলাম 11টায় মোট 9টা ভোট পড়েছে। সকাল 11টায় হাটহাজারপুর কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে মোট 9টা। সন্ধ্যার সময় কি দেখেছেন? সন্ধ্যার সময় কি দেখেছেন? আমরা সেটার পরিবর্তন করতে চাই। যে আসবে, যাকে খুশি তাকে ভোট দেবে। আপনাদের ভালো লাগলে ওই রকম আরেকজনের দিবেন, ভালো লাগলে দিবেন না। কিন্তু সারাদিন দেখলাম ভোট নাই, সন্ধ্যার সময় হাট ফজলপুর অমুক মার্কা 2000 ধানের শীষ 20টা আলো। আমি 11:30টার সময় গিয়েছি পাঁচপাখিয়া, ভোট করেছে 15-16টা, 2 চেয়ারম্যান 2 জায়গায় বসে আছে, ভোট কাটাকাটি করবি কিভাবে বুঝতে পারতেছে না। সকালে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তারা কি দেশে নাই? তারা বসবাস করছে না?
আওয়ামী লীগের তো দুটা গ্রুপ ছিল, কোন এক গ্রুপ তো আমার ভোট দিল না? দিয়েছে। দুই গ্রুপই সকালবেলা উঠে ধানের শীষের ভোট তো দেওয়া যাবে না, নৌকার ভোট কত বেশি করে ফার্স্ট হওয়া যায় সেই প্রতিযোগিতা করেছে। আপনারা তাদের সাথে তেমন আত্মীয়তা একটু বেশি বেশি করেন, তাই না? কি আমি কি মিথ্যে কথা বলতেছি? আদালপুর কেন্দ্রের আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে ভোট সিনেমারা হচ্ছে নৌকার উপরে, সেটা আদালপুর কেন্দ্রের। আমি আপনাদের আজকে এই কথাটা বললাম, আমরা সেই কথা ভুলে যাবো। আপনারা বলতে পারেন অনেকে খুব সুন্দর জানতে ছিলেন, আমার তো ভোলার কোন সুযোগ নাই, আমার তো ভোট দরকার নাই, আমার কাটাকাটি ভোটের দরকার নেই। যখন আওয়ামী লীগ নেই আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ দিয়ে আর কিছু লোকদের কাটালাম না। ভোট কেন্দ্রে যেতে হবে, ভোটের অধিকারের জন্য দীর্ঘ 16 বছর বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা ভোটাধিকার ফেরত দিয়ে ভোটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন করতে চাই। ভোটের মধ্য দিয়ে আমরা আগামী গণতন্ত্রের মুক্তি চাই। ভোটের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বাধীনতার সফলতা করে বয়ে আনতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতার ঘোষণা করেননি, যুদ্ধ করেছেন, স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত করেছেন। সর্বশেষ তারেক রহমান দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করে বাংলাদেশ মাফিয়া মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে। আমাদের সকলের দায়িত্ব রয়েছে এখন সেই আমানতকে রক্ষা করা। আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের সকলকে প্রস্তুত হওয়া। অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব রাজনীতির মাঠে এসে আমাদের সাথে রাজনীতি করতে পারবে না। উনি একটা সাংবিধানিক পোস্টে আছেন, আমাদের গর্ব, শরীয়তবাসীর গর্ব, আমাদের বিএনপির গর্ব। উনি ভোটের আগে রিজাইন করে ভোট করতে আসবেন। প্রত্যেকটা নেতা কর্মীকে অ্যাডভোকেট আসাদুজ্জামানের পক্ষে কাজ করতে হবে এখন থেকে। তাহলে আপনি যে সস্তা দলের কর্মী, বিএনপির কর্মী, সেটা প্রমাণিত হবে। প্রধান অতিথি বড় ভাই উসমান আলী আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনাকে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আপনাদের সকলকে একটা অনুরোধ করব। আমি অ্যাডভোকেট হুমায়ুন বাবুর ফিরোজ আপনার পছন্দ আমার হোক বা না হোক, 1991 সালে এই ইউনিয়নের মিনিগ্রামে একটা কেন্দ্রে 500 ভোট ধানের শীষ বেশি পাইছে। এই হাটফাজিলপুর কেন্দ্রে 500 ভোট 600 ভোট বেশি পেয়েছে। আমার আপনারা ভোট দেন আর না দেন, ভোটে দাঁড়ায় না দাঁড়াই, আগামী সংসদ নির্বাচনে আসাদ সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই ইউনিয়ন থেকে আমি পাশ করাতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা রাজি আছেন? আপনারা সহযোগিতা করবেন, আমি আপনাদের উন্নয়ন নেব। যে কোনো ধরনের উন্নয়নের সাথে আমি আপনাদের সাথে সারথি হয়ে কাজ করতে চাই। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুখবর আছে, আগামী 22 তারিখ মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আবাইপুর কলেজে চক্ষু, দন্ত এবং ডায়াবেটিক্স ক্যাম্প উদ্বোধন করবেন। সেখানে ফিনান্স করবে বা সহযোগিতা করবে আদ্দিন হসপিটাল এবং এই ইউনিয়নের যে একটা সংগঠন, তারা মিলে আয়োজন করেছে। উনি সেটার উদ্বোধন করার সবাই সম্মতি জ্ঞাপন করেছে। অর্থাৎ সকাল 8টায় আপনারা সকলেই আমারপুর কলেজে আপনাদের দাওয়াত থাকলে আপনারা সবাই যাবেন, জানেন তো সবাই। এবং যাদের রোগী আছে, চোখের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, আপনারা ওখানে যে ট্রিটমেন্ট নেবেন। জটিল অপারেশন হলে ওনারা হসপিটালে যশোর নিয়ে যাবে, অপারেশন করে আবার যশোর থেকে গাড়িতে করে আপনাদের দিয়ে যাবে। যদি খুব সিরিয়াস রোগী হয় বাইরে নিয়ে ওনারা এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ওখানে প্রমোট করার কথা দিয়েছে। এবং 8 দিনের যে চেয়ারম্যান আকিস সাহেবের বড় সন্তান মনিউদ্দিন সাহেব, উনি একদিন এখানে উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ। শৈলকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হাটফাজিলপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। প্রধান বক্তা এবং সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দীপু সহ যারা আছেন এবং আমার সামনে ছাত্রদল, যুবদল, মূল দলের যারা আছেন, সবাইকে আমার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমরা আমাদের নেতা তারেক রহমানেরও এই কৃষকের উপর
তার দৌড় তাগিদ এবং আমাদের দেশের 80-85% লোক কৃষির উপর নির্ভরশীল। এই 80-85% যে দেশের লোক কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষি দিক যদি আমাদের খেয়াল না থাকে এবং কৃষকের যে সমস্ত পণ্য, যে সমস্ত সার, ওষুধ এবং যেগুলো কীটনাশক সহ যা আছে, কৃষি যন্ত্রপাতির দাম কম থাকতে হবে এবং কৃষিকে উন্নতি করতে না পারলে আমরা দেশকে জায়গায় পৌঁছাতে পারবো না। তাই আপনাদের আমাদের সবারই সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে কৃষির উন্নতি হয়। এবং আজকে 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 যে অবস্থা দেশে, সেই প্রেক্ষাপটে এই দেশকে আগায় নিতে হলে কৃষির উপরে উন্নতি আনতে হবে। এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খালেদা জিয়ার জন্য দোয়া আছে, তারেক রহমানের জন্য দোয়া আছে, কাসাদ সাহেবের জন্য দোয়া আছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কৃষক দল 11 নম্বর আবাইপুর ইউনিয়ন কর্তৃক আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি শৈলকুপা থানা বাংলাদেশ কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আজকের সভার প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, অত্যন্ত নির্যাতিত নেতা জনাব উসমান আলী বিশ্বাস এখানে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা, সভার মধ্যমণি, আপনাদের কৃতি সন্তান, আপনাদের ভাই, অত্যন্ত নিরলস পরিশ্রমী, সকল দক্ষ, সকল বিষয়ের উপরে অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি, শৈলকুপা থানা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বিজ্ঞ অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ এখানে উপস্থিত আছেন। শৈলকুপা থানা এখানে উপস্থিত আছেন। থানা কৃষক দলের আহ্বায়ক বড় ভাই ডক্টর মাহমুদ আলম শেখ এখানে উপস্থিত আছেন। শৈলকুপা জেলা বিএনপির যখন বাকি মতো হয়ে আসে সেই নেতৃত্ব জনাব মোসলেম উদ্দিন মিয়া এখানে উপস্থিত আছেন। শৈলকুপা উপজেলা বিএনপি আপনাদের বলতে চাই, দলকর্মী সবাই ভালোভাবে দল করতে হবে। আজকে যাদের সারা ইউনিয়নে সকল ওয়ার্ডে, সকল গ্রামে, সকল মহল্লায়, এমন কোন মহল্লায় ছিলেন আমাদের 10-20 জন 50 জন 100 জন করে আসামি হন নেই, ওভাবে টাকা পয়সা খরচ করে ফেলে দেয় যান নেই। এই পুলিশ ক্যাম্পটা কোথায় জানা হয়ে গেছিল, থানা প্রবন্ধা কোথায় জানা হয়ে গেছিল, সেখান থেকে মুক্ত করে দিয়েছে আজকে ছাত্র জনতা মিটিং এ প্রোগ্রাম দিলে প্রস্তুতি সভা নিয়ে প্রত্যেক ওয়ার্ড থেকে আমি ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আমার সাংগঠনিক সম্পাদক সাইমন সাহেব উপস্থিত আছেন। এই সবাই আমার নামটা বলতে ভুলে গেছে, সরি। ওনারা সবাই আমার সহযোগী প্রেসিডেন্ট ভাই আমরা প্রস্তুতি সভা দিচ্ছি। প্রত্যেক ওয়ার্ড থেকে ছাত্র দল, যুব দল, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সহ 5 জন করে, আমি 5-7 জন করে লোক ডাকিছি। ডাকে প্রত্যেক লোক ওয়াদা দিয়ে গেছেন যে আমি 200 লোক দেবো, 300 দেবো, 400 দেবো। আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক আপনাদের সন্তানের কথা বলেছি যে সে আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই। বলি নাই? বলেন তো যারা আছেন উপস্থিত, বলেছে কিনা মাথা কাউকে দায়িত্ব পালন করেন নাই? কয়েকটা ওয়ার্ডের দায়িত্বটা ভালো পালন হয়েছে, আর কোন দায়িত্ব পালন করেন নেই। ফকরা বাড়ি মারবেন না, এই সমস্ত আর কি মারলি সব ওয়ার্ড কমিটি পুলিশকে দেবো করে দিলাম। ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা নেই, আছে কিনা? এই নেতৃবৃন্দ বলে যাবে আমার অভিভাবক ফিরোজ সাহেব, এখানে আমার দেবু ভাই আছে, এখানে আমার জেলা নেতা আছে। ভালো না লাগলে দল করার দরকার, তসবিন্দু চলে যান।
ইমানের সাথে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, যে কাজ করতে পারো তার জায়গা করে দেন, জায়গাও ছাড়বেন না, কাজও করবেন না। আমি না দেশে যাবো এলাকার এ সমস্ত গুলো কিন্তু এর পরবর্তীতে যেন সহ্য করা না হয়। রাজি আছেন সবাই? হাতে চোখে দেন, আছেন? সেইভাবে হুশ করে কাজ করবেন। আমি তো আগে আপনাদের খাদ্যের কথা একটু বলে নিলাম, করালাম নেতাদের সামনে। কৃষক দলের মিটিং, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষক দল হাতে গড়া দল, ৬৮,০০০ গ্রামবাসী বাংলাদেশ বাঁচবে। ৬৮,০০০ গ্রামের মানুষ, ৮০% কৃষক, ৮০% কৃষক। এই কৃষকের সকল বিষয় চিন্তা করেই কৃষক দল তৈরি করেছে। কৃষকের মূল্যায়ন করতে হবে, কৃষকের জিনিসপত্রের দাম বাজারের সাথে সংগতি রাখতে হবে, অর্থনৈতিকভাবে কৃষক উন্নতি করতে হবে। ঢাকা শহরের সাহেবরা বসে খায়, গ্রাম থেকে না গেলেই ঢাকা শহর চলবে না। এই জন্য কৃষকের কথা ভাবে কৃষক দল করেছিল, খাল খনন করেছিল, সমস্ত কাজ নিজে হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি দেখবেন, এখনো ছবি আছে, ফেসবুকে আছে, কিন্তু আমি ছবি নিয়ে সে নিজে মাটি কাটতেছে। সে একদম মেজর ছিলেন, পরিশ্রমী ছিলেন, দক্ষ ছিলেন, মাঠে কাটে সে নিজেই নেমে যেত। সেই দলের মিটিং আছে। এই মিটিং এখানে কেন্দ্রীয় নেতা আমাদের বড় ভাই ওসমান সাহেব আছে, আমার বাবাজি হুমায়ুন বাবু ফিরোজ, আমার ভাই রাকিবুল হাসান খান দিক নির্দেশনা দেবে। আমি সময় নষ্ট করবো না, ধৈর্যের প্রস্তুতি দেবো না। আপনারা দয়া করে আগামীতে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক ভাবে সেই বিক্রি করেন, চাঁদাবাজি করবেন না, সামাজিক দলাদলি করবেন না, কম করেন, বিএনপির মধ্যে গ্রুপিং কম করেন, ওয়ার্ডে ওয়ার্ডে সম্পর্ক মিলেমিশে থাকেন। জাতীয় নির্বাচন সামনে, তারপরে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন এই মন্ত্রিসভার লোক অ্যাডভোকেট আসাদ সাহেবের নেতৃত্বে এখানে প্রত্যেকটা 14টা ইউনিয়ন আছে, পৌরসভা আছে, উপজেলা নির্বাচন ওনার দিক নির্দেশনাই হবে। আমাদের মধ্যে বিভ্রান্তি করবেন না। আমরা যারা নেতৃত্ব পোস্টের লোক সবার সাথে মিলেমিশে থাকবেন। আমার সাথে একবার দেখা করবেন, অন্য নেত্রীর সাথে 3 মিনিট দেখা করবেন। আমার কাছে 1 কাপ চা গেল, তাদের কাছে 3 কাপ চা খাবেন। কোনো রকম যেন কোনো ঘুষ আমি আর না দেই। আমি দেখলে কিন্তু আমি ফিরের কাছে বলে সেটা বিচার করবো। রাজি আছেন আপনারা সবাই একটু বলুন। তো সেইভাবে আমি বেশি কথা বলবো না। ৬৮,০০০ গ্রামবাসী বাংলাদেশ বাঁচবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, আপনারা সেইভাবে দল ভাব করবেন, মিলেমিশে থাকবেন এলাকায়। আমি লীগ যা করেছে আমরা করবো না। আমি লীগ মানুষ করে দল ছিল, ভোট চুরির দল ছিল, বিনা ভোটের সরকার ছিল। অন্যায় অত্যাচার করলে কি হয় দেখেন, সেখানে অন্যান্য মন্ত্রী দেশে আমি আপনি কি বেশি ক্ষমতা পাওয়ার ব্যক্তি মনে করেন? সেদিকে একটু তাকাইয়ে কাজ করেন। যার যার কাজ এলাকা ভিত্তিক সেই করেন, এলাকায় মিলেমিশে আমাদের বিএনপির দল, অঙ্গ সংগঠনের দলগুলো যাতে সকল বিষয় সুসংগঠিত করতে পারি। যে কাজ করবে তার ভারসাম্য ফলন আগামীতে কমিটি কিন্তু সেই সমস্ত লোক নিয়ে আসবে। এখানে গাঁও থেকে কোনো বলবো না, পরিষ্কার করান, কাজ করবেন যেমন ফল পাবেন সে। আসাদ সাহেবের তীক্ষ্ণ নজর আছে সমস্ত অনেক অনেক গুণাকাঙ্ক্ষী মিটিং এ আসবে, দায়িত্বপূর্ণ লোক গুণাকাঙ্ক্ষী বলে মিটিং করেছে। এগুলো করবেন না। এগুলো না করে আগামীতে আপনারা সুন্দরভাবে দল গঠন করেন। এই কথা বলে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামাজে দোয়া করবেন। আল্লাহ জনতা বেহেশত নসিব করে, বেগম খালেদার জন্য দোয়া করে, রোগ মুক্তি কামনা করে আপনারা মসজিদে গ্রামে গ্রামে নামাজ পড়ার সময় সামনে রমজান মাস আমাদের মার মতো নেত্রী ছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, তারেক রহমানের জন্য দোয়া করে, আমাদের এই সিরিজ আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান সাহেবের জন্য দোয়া করে, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের যে সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি সারা বাংলাদেশে এই 3 মাস ব্যাপী প্রত্যেকটা ইউনিয়নে এই কৃষক সমাবেশ আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসাবে
আমাদের শৈলকুপায় আমার জানা মতো আজকে 11তম সমাবেশ, 11টি ইউনিয়নের সমাবেশ শেষ হচ্ছে আজকে, আর 3টা ইউনিয়ন মনে বাকি আছে। কি কারণে কৃষক সমাবেশ আপনারা ইতিমধ্যে শুনেছেন। কৃষক বাংলাদেশের সবচেয়ে, এই বাংলাদেশের মানুষের প্রায় 80% মানুষ হলো কৃষিকাজের সাথে জড়িত। যে কারণে তারেক রহমান এই কৃষক দলের এই দায়িত্বটা অর্পণ করেছে সমস্ত এলাকার কৃষকদের আমাদের বিএনপির পতাকা তলে, কৃষক দলের পতাকা তলে আনার জন্য, কৃষকদেরকে বোঝানো যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করা হবে, কৃষকদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সমস্ত কথা বোঝানোর জন্য কৃষকদেরকে এভাবে আহ্বান করা হয়েছে। এবং সেই কারণে আজকের কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশে আমরা, আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। 19 দফা দিয়ে উনি বাংলাদেশ পরিচালনা করেছেন। 19 দফার মধ্যে কৃষকদের সমস্ত বিষয় লিপিবদ্ধ ছিল। আবার আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান উনি 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছেন। 31 দফা, এই 31 দফায় বিএনপি ক্ষমতায় আসলে কি কি সংস্কার করবে, বিএনপি ক্ষমতায় আসলে জনগণের কি কি কাজ করবে, সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। চাকরিজীবীদের কি করবে, কৃষকদের কি করবে, সবকিছু এখানে আছে। শ্রমিকদের কি করবে, সব বিষয়ে লিপিবদ্ধ আছে। ইতিমধ্যে আমাদেরকে এই 31 দফার উপরে আমাদের কেন্দ্রীয় থেকে নেতারা এসে আমাদের জেলা, থানা এবং বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ পর্যন্ত দিয়ে গেছেন। আমাদের সেই প্রশিক্ষণ আমাদেরকে প্রত্যেকটা এলাকায় গিয়ে আমাদের জানানোর জন্য বলা হয়েছে। সেই প্রশিক্ষণ এমনই ছিল যে ব্যারিস্টার, ডাক্তার এবং বিভিন্ন পর্যায়ে মানে উচ্চশিক্ষিত ব্যক্তিরা এসে তারা আমাদের 31 দফা সম্পর্কে আমাদের সকল নেতাদেরকে তারা বুঝিয়েছেন, শিখিয়েছেন। সেগুলো আমাদের প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দেওয়ার দরকার। আমাদের 31 দফায় কি কি আছে আমরা আসলে সবাই আমরা ওয়াকিবহাল নই, সেটার জন্য আমাদের 31 দফা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এই 31 দফার মধ্যে কৃষকদের সমস্ত কিছুই লিপিবদ্ধ আছে। যাই হোক, আমি বেশি বক্তব্য রাখতে চাই না, আমাদের আরো 2 জন বক্তা তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে বলবো, আমরা গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষ। আপনারাও এই ইউনিয়নের মানুষ অত্যাচারিত, নিষ্পেষিত হয়েছেন, আমরা জানি। সেজন্য এখন আমাদের সময় এসেছে দলকে সুসংগঠিত করার। আমরা 5 আগস্টের আগ পর্যন্ত আমরা এইভাবে কিন্তু কোনো সভা সমাবেশ করতে পারিনি। আজকে আমরা সেই আমাদের আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, সেই কারণে আজকে আমরা এই সমাবেশগুলো করতে পারছি। 5 আগস্টের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলনের ফসল হিসাবে আমরা এই সভা সমাবেশগুলো করতে পারছি। কিন্তু এখনো কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি, সামনে চলমান। কারণ যে কারণে আমরা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোট এবং ভাতের অধিকার আদায় করার জন্য, আজকে কিন্তু আমরা এখন ভোটের অধিকার আদায় করতে পারিনি। আমাদের দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত ভোট দিতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, যাতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না হয়, সেই সমস্ত বিষয়ে আমাদের দল, আপনারা জানেন, প্রত্যেকটা জেলায় জেলায় সমাবেশ আহ্বান করেছে। আগামীকাল সেই সমাবেশের দিন, সেই সমাবেশে আমাদের নেতা তামুল খায়ের ভুইয়া সাহেব উনি